আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, তোমরা কম বেশি সবাই জানো যে আমরা হরিদ্বারে রয়েছি, ইউকে হরিদ্বারে। আর যে জানো আমরা কোন সেটআপের সঙ্গে এসেছি, কী ব্যাপার, কারণ ডিটেলসে তোমরা তো অনেক ভিডিও পেয়েছো। যাই হোক, কাল সকাল থেকে কিন্তু কোনো আপডেট আসছে না, আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসছে না। তাই ভাবলাম যে কি ব্যাপারটা কি হলো, যে কেন ভিডিও আসছে না, বা আমরা কোথায় আছি, কি অবস্থায় আছি, কি আপডেট রয়েছে ডিজে সেটআপে, তার জন্য একটা ভিডিও তুলে ধরছি তোমাদের কাছে। চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা কি অবস্থায় রয়েছি আগে তোমাদের জানিয়ে দিই, তারপরে যে পাওয়ার মিউজিকের আপডেট বা অন্যান্য সেটআপের আপডেট সেটা নিয়ে একটা তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, আমরা কালকে 11টার দিকে, সকাল 10টা 11টার দিকে আমরা রওনা দিই হরিদ্বারের দিকে, যেখানে মা গঙ্গায় স্নান করে আমরা কিন্তু চলে এসেছি, যেটা ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল বা শুভঙ্কর বয়তে তোমরা দেখেছো। আমি ভিডিওটা এখনো পোস্ট করিনি। যাই হোক, আমরা ওখানে স্নান টান সেরে বিকালে পৌঁছে যাই প্রায় 4টার দিকে। যখন আমরা এখানে এসে পৌঁছাই তখন কিন্তু যেখানে পাওয়ার মিউজিক ছিল, মানে আগে যে ভিডিওগুলো তোমরা দেখেছিলে পাওয়ার মিউজিক ছিল, ঠিক আছে, ওখানে কিন্তু পাওয়ার মিউজিক নেই। ঠিক আছে, এবারে আমরা বলে দিই যে আমরা যে এখানে রয়েছি, টোটালি বলতে গেলে পরিবেশ বা আবহাওয়া খুব একটা খারাপ না, সমস্ত কিছুই ভালো, বা এখানকার জায়গা সব কিছুই ভালো। আমি আগের সমস্ত ভিডিও বলেছি ভালো, কিন্তু এখানে একটু আমাদের খাওয়ার সমস্যা আছে। মানে আমরা বেঙ্গল থেকে এসেছি, আমাদের যে রুচিটা রয়েছে সেই রকম হয়তো আমরা এখানে পাচ্ছি না। খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া না করলে তো টিকে থাকতে পারবো না। খাওয়া দাওয়া করছি কিন্তু সেরকম হচ্ছে না, ঠিক আছে, যার জন্য শরীর ক্লান্ত হয়ে গেছে। তাও বলে দিচ্ছি, পুরো মানে কমপ্লিট করতে পারবো নাকি তারও কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, মানে হরিদ্বার যে রোড শো পুরো কমপ্লিট করতে পারবো নাকি গ্যারেন্টি নেই। এবার বলে দিই যে আসার পর আমরা যখন দেখলাম যে পাওয়ার মিউজিকে টোটালি যে দুটো গাড়ি ছিল, গাড়ি নেই। তো এবার আমরা ফোন খোঁজ খবর লাগাই, পাওয়ার মিউজিকের কোনো স্টাফেরা সেরকম ইনফরমেশন দেয় না, ঠিক আছে, দিচ্ছে না। আর বলছে যে তোমরা ওয়েট করো, ওখানেই থাকো, জানিয়ে দেবো, এই কথা বলেছে। ঠিক আছে, তো আমরা ওখানে ছিলাম। তাই আবার সন্ধ্যার দিকে এক কাজ করলাম, যে আমাদের মহারাজদা রয়েছে, আরও 2-3 জন রয়েছে, ওদের কমিটিকে কল লাগালো। তো কমিটির দাদাভাইরা বললো যে তোমরা ওখানেই থাকো, তোমাদের আপডেট দিয়ে দেবো। তাও আবার ওরা সন্ধ্যার দিকে এসেছিল, এসে মোটামুটি আমরা সেরকম ভিডিও করিনি, কিন্তু অভিজিৎ দা চ্যানেলে, এন্টারটেনমেন্টের চ্যানেলে ওরা একটা লাইভ দিয়েছিল। যাই হোক, ওই মামা যে শিবম বর্মা যে ভাই রয়েছে, ওর মামা কিন্তু একটা লাইভে করেছিল, তোমরা জানো সেখানে ডিটেলসে কি বলেছে। ঠিক আছে, উনি বলেছেন যে যদি বক্সটা বাজে বা রোড শো শুরু হয় তাহলে কিন্তু তোমাদের সবাই জানতে পারবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তোমরা এখানেই থাকো। আর আমাদের যখন যদি সেটআপটা রেডি হয় বা যদি বক্স বাজে, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের ডেকে নেবো, তোমরা ওখানে চলে যাবে। তাই অনেক বন্ধুরা আমাদের কল করছে, দাদাভাই লোকেশান দাও, লোকেশান দাও। তো সত্যি কথা বলছি, আমরা প্রপার মানে পাওয়ার মিউজিক কোথায় আছে সেরকম কোনো আমরা আপডেট জানি না। ঠিক আছে, তো এটাই হলো মেন আপডেট। আর বন্ধুরা, তোমরা অনেকেই কম বেশি কমেন্ট করছো, দাদা শুধু পাওয়ার মিউজিকের ভিডিও করছো আর অন্যান্য সেটআপের কাছে যাচ্ছ না। তো তোমাদের একটা কথা বুঝিয়ে বলে দিই, তোমরা কম বেশি শুনেছো, অনেক নিউজ চ্যানেলেও ছড়িয়ে গেছে, এখানে একটা মানে কি প্রশাসনিক চাপ বেড়ে গেছে। ঠিক আছে, তোমরা জানো যে অনেক ডিজে সেটআপ খুলে দিয়েছে, তো এগুলো তো শুনেছো। তার জন্য সেরকম আর ভিডিও করার ইচ্ছাটা নেই। আর তাছাড়াও এই যে কাওয়ার্ড যে যাত্রা হচ্ছে, ঠিক আছে, এই যাত্রার যে ভিড়, মানে যারা বাবার ভক্তরা যে যাচ্ছে জল নিয়ে, মানে গঙ্গাকে নিয়ে যে যাচ্ছে, ওই ভিড়ে গাড়ি চালানো একটু প্রবলেম হয়ে যাচ্ছে। যেটা 10 কিলোমিটার রাস্তা কি 7 মিনিট 8 মিনিট লাগার কথা, ওটা হয়ে যাচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, এরকম ব্যাপার হয়ে গেছে, এত জ্যাম। তাই আমরা কোথাও বেরোতেও পারছি না সেরকম। কারণ কালকে যখন আমরা হরিদ্বার থেকে ফিরে মানে আসছি, তখন কিন্তু সেখান থেকে আসতে প্রায় আমাদের মানে 27 কিলোমিটার রাস্তা 2.5 ঘন্টা মতো টাইম লেগে গিয়েছিল। ঠিক আছে, তো তার জন্য আমি তোমাদের এই ভিডিওটা করে জানিয়ে দিচ্ছি যে আমরা কেমন অবস্থায় রয়েছি, কি অবস্থায়। মোটামুটি টুকটাক হলেও চেষ্টা করব কোনো রকম কোনো কিছু জানতে পারলে তোমাদের আপডেট দেওয়ার। আর আমরা বর্তমানে কিন্তু একটা হোটেল বুক করেছি, হোটেল বুক করে ওখানে রয়েছি। আর কাওয়ার্ড যে যাত্রা হচ্ছে ভক্তদের, তো ওই যাত্রার সামনে মানে ওখানে কিন্তু অনেকগুলো যে ডিজে চলছে, ওগুলো গানগুলো একটু কপিরাইট চলে এসেছে। তাই
যে সমস্ত ডিজেগুলো গানগুলো বাজাচ্ছে যে একটা ভিডিও তুলে ছাড়বো তাও সম্ভব হচ্ছে না, মানে কপিরাইট চলে এলে তোমরা জানো যে ওই ভিডিওটা থেকে আর্নিং ঢুকবে না। তাই আমরা হোটেলে রয়েছি। আর মোটামুটি যদি খবর আসে যে কোন সেট আপ কোথায় কি বাজছে, আর পাওয়ার মিউজিকে যে কথাটা বললাম পঙ্কজ ঠিক সেম অবস্থায় রয়েছে, তারও কোনো কিছু আপডেট নেই, ঠিক আছে, বাজবে নাকি তারও কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমাদের ইনফরমেশন ভিডিওটা দিলাম, তো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো, টাটা, বাই বাই।